সেই প্রোফাইল লালদের পক্ষে ছিলেন সেই দিন এবং সমন্বয়ক নামে পরিচিত হন তারপরে হচ্ছে নাম খ্যাতির ঊর্ধ্বে উঠে যান। তাদের জন্য দেশের আজ কি অবস্থা দেখছেন, তো জনসাধারণ তো দেখছেন। তখন তো হুজুগে বাঙালি, তারা যা বলেছে মনে হচ্ছে এটাই সঠিক ঝাঁপিয়ে পড়েছেন। আপনারা কিন্তু আবারও সেই ভুল করতে যাচ্ছেন। এখন যারা আবার আপনাদেরকে ভারত বিরোধী আন্দোলনে উস্কাচ্ছে, সেম কাজটি আপনারা করতে যাচ্ছেন। এক হচ্ছে ভারত আপনাদের কি করেছে, যদি কোশ্চেন করি কি বলবেন? তারা হিন্দু, এইটা কি মানে আমাদের জন্য কোনো অপরাধের কোনো বিষয়? আচ্ছা, দ্বিতীয়ত যারা বলছেন আরে বাপ রে বাপ, ইউনূস সাহেব তো সেই দেখিয়ে দিল, এই হচ্ছে শিক্ষিত মানুষের ব্যাপার স্যাপার। হ্যাঁ, মানে ঠিক জায়গায় নাকি ইউনূস সাহেব আঘাত করেছে। একবার কি চিন্তা করেছেন যে ইউনূস সাহেব আসলে কে? উনি হচ্ছেন অন্তর্বর্তী সরকার, যে কোনো সময় চলে যাবেন। হ্যাঁ, সেটা ভেজাল বান্ধিয়ে দিয়েও যাইতে পারে, আপনাদেরকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েও চলে যেতে পারে। দ্বিতীয়ত, উনার কোনো জবাবদিহিতা করতে হবে না। এর মানে উনি যদি কোনো অন্যায় করে থাকে আপনারা তার গলা কিন্তু টিপে ধরতে পারবেন না। তৃতীয়ত, উনি হচ্ছেন আমেরিকান নাগরিক। বাংলাদেশের থেকে আপনাদের গৃহযুদ্ধ উপভোগ করা বা যে কোনো দেশের সাথে যুদ্ধ উপভোগ করা ওনার দায়িত্বের মধ্যে পড়েও না, এবং উনি এটা করবেনও না। উনি কিন্তু আপনাদের ফেলে চলেই যাবে। তো একবার চিন্তা করে দেখবেন যে এই যে একটার থেকে একটা উস্কানিমূলক কাজগুলো ছড়িয়ে দিচ্ছে আপনাদের মাঝে, সাধারণ জনগণের মাঝে, আপনারা কিন্তু দেশ ছেড়ে যেতে পারবেন না। আপনারা দেশেই থাকবেন, দেশের যুদ্ধ উপভোগ করবেন, দেশের খাদ্যের এই ঊর্ধ্বগতি উপভোগ করবেন, না খেয়ে আপনারা থাকবেন। ভারতের সাথে যুদ্ধ, এটাকে এতই সোজা মনে হলো, এবং কোনো কারণ ছাড়া। তারা হিন্দু, এই কারণে তাদের সাথে যুদ্ধ করতে পারে। এর থেকে হাস্যকর আর কিছু আছে? এর থেকে কি হাস্য করার কিছু আছে? মানে আপনারা কি শুরু করছেন? মানে মূর্খতার আর কতদূর পরিচয় দিবেন? আর সাধারণ জনগণ সমন্বয়কদের সাপোর্ট করে আপনারা কি বোঝেন নাই যে নিজেদেরকে কোথায় নিয়ে গেছেন? বাচ্চা কাচ্চা থেকে শুরু করে মা বোন থেকে শুরু করে কেউ আজ নিরাপদ নয়। কারো মুখে আপনারা 3 বেলা ভালো খাবার তুলে দিতে পারছেন না, বুঝতে পারছেন না? আবার এবার ভারতের উস্কানিতে আবার আপনারা লাফাচ্ছেন। কি করবেন? যুদ্ধ করে কি করবেন? ভারতের সাথে যুদ্ধে পারবেন আপনারা? আচ্ছা ঠিক আছে, পেরেও গেলেন। যুদ্ধ চলাকালীন সময় ইউনূস সাহেব থাকবে আপনাদের পাশে দাঁড়িয়ে থাকবেন। উনি তো যখনই সবকিছু বান্ধিয়ে দিয়ে জঞ্জালের মধ্যে আপনাদেরকে ফেলাই দিয়ে উনি ওনার আখের গুছিয়ে উনি চলে যাবেন। তারপর কি করবেন আপনারা? ভেবে দেখেছেন আপনারা কি করবেন? ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকার, উনি কোনো পার্মানেন্ট কোনো সরকার না, যিনি আপনাদের জবাবদিহিতার মধ্যে পড়বেন বা জবাবদিহি আপনারা তাকে করতে পারবেন, বা উনি পালাতে পারবেন না। একবার ভেবে দেখবেন অন্তর্বর্তী সরকারের কি কি সুযোগ সুবিধা আছে, এটা একবার চিন্তা করে দেখবেন। হুজুগে একবার তো লাফিয়ে দেশটা ধ্বংস করেছেন, যেটুকু আছে সেটুকু আর করবেন না। এটা হচ্ছে অনুরোধ করছি। হুজুগে লাফিয়ে একবার দেখিয়েছেন, আমাদের দেশের 12টা বাজিয়ে 13টা বাজিয়ে দেখিয়েছেন। এখন বাকিটা কিছুই যদিও নেই, তারপর যতটুকু এসে আছে এখনো হয়তো একবেলা খেতে পারছে, সেটাও ধ্বংস করে দেবেন না। এটা হচ্ছে আপনাদের কাছে সাধারণ জনগণের কাছে অনুরোধ যে নিজের ব্রেনটাকে একটু খাটান। ইউনূস সরকার কি করছে সেটা তো তার সুবিধার জন্য করছে, সেটা আপনার জন্য কতটুকু সুবিধাজনক এটা চিন্তা করার দায়িত্ব কিন্তু আপনার। এইটা কিন্তু ইউনূস সরকার চিন্তা করে দেবে না। আপনি কোন ঝামেলায়, কোন গন্ডগোলে, কোন যুদ্ধে আপনি কতটা সুবিধা পাবেন কি পাবেন না, এইটার চিন্তা তো ইউনূস সরকার করবেন না। করবেন কি? এটার চিন্তা আপনাকে নিজেকেই করতে হবে, এবং আশা করি এইবার আর আপনি নির্বুদ্ধিতার পরিচয় দিবেন না। এবার সামান্য নিজের বুদ্ধিটাকে খোলেন, নিজের মগজটাকে খোলেন, খুলে চিন্তা করেন কোন দেশের সাথে যুদ্ধের জন্য আপনারা কি তৈরি? এক। দ্বিতীয়ত, আসলে কি কোনো দেশের সাথে আমাদের যুদ্ধ করার দরকার আছে? এবং তৃতীয়ত, যার কথায় আপনারা যুদ্ধে নামছেন সে আপনাদের সাথে কতটা থাকবেন, কেন থাকবেন, আর আপনারা কিসের জন্য এরকম করতে যাচ্ছেন? কিছু ব্যাপার তো একটু চিন্তা করবেন। আপনাদের সুবিধা কি? আপনাদের লাভ কি? যে যার ধর্ম পালন করুক না, তাতে আপনাদের সমস্যা কোথায়? আমাদের দেশ তো কোনো সন্ত্রাসী জঙ্গিবাদী কোনো বাংলাদেশের মানুষকে আমি অনেকদিন আগে থেকে আমার নিজের ভিডিওর মাধ্যমে আমি সব ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে যুদ্ধ লড়াই নয়,
শিক্ষা লড়াই হোক, শিক্ষিত দিক থেকে হোক, আর্থিক উন্নতির দিক থেকে হোক, মানুষকে মানে সমবেদনার হাত বাড়িয়ে দিক থেকে হোক, আত্মীয়তার দিক থেকে লড়াইটা হোক, কিন্তু এরকম লড়াই খেলা বাংলাদেশের কোনোদিনও বলাটাই উচিত হয়নি। আমরা নিজেরা ভারতবাসীদের হয়তো কিছু কন্টেন্ট ক্রিয়েটার 2-4 জন কথা বলেছিলাম যে আমরা যুদ্ধ চাই, 1 দিনে শেষ করে দেবো, 4 দিনে শেষ করে দেবো, কিন্তু এটা দেশ কোনোদিন আমাদের চায়নি। কারণ দেশ যত বড়ই হোক নিজে ফলাও করে কোনোদিনও বলেনি যে আমরা বিশাল বড় একজন দেশ, আমাদের সাথে তোমরা পারতে পারবে না। দেশ কোনোদিন এটা বলেনি, আমাদের দেশের সরকারও কোনোদিন এটা বলেনি, যেটা ওখানে চুনোপুটি জিনিসগুলো বলছে। ওই জন্য আপনাদের উদ্দেশ্যে ভবিষ্যতে আমি অনেকবার বলেছিলাম যে শুধরে যে নিজেরা নিজের দিকটা বিচার করে দেখো, যে নেতা মন্ত্রীরা বা হুজুররা যেরকম ক্লাস করাচ্ছে এই হিসাবে চললে হবে না। শেষ পর্যন্ত বাংলাদেশের একজন শিক্ষিত মানুষ অন্তত সবাইকে বোঝাবার চেষ্টা করেছে, এনার কথাগুলো শেয়ার করে দিয়ে সবার মাঝে ছড়িয়ে দাও, যাতে মানুষের বিবেক চেতনা অন্তত জাগে। তারপরে দেশের দিকে উন্নতির দিকে মন দাও। ভারত বয়কট করার হয় করো, অসুবিধা কিছু নাই। যেইভাবে দিদি বললো এইভাবে করার চেষ্টা করো। ফলাও করে যে সোশ্যাল মিডিয়ায় 4টে চিপস ফেলে দিয়ে ভারত বয়কট এরকমের দরকার নেই। শুধুমাত্র এই কথাটা বলার জন্য ভিডিওটা করলাম। যদি পারো এই দিদির ভিডিও শেয়ার করে দিয়ে চেতনার আলোটা জ্বালাবার চেষ্টা করো। তারপরও যদি মন হয় যে গালাগালি দেওয়ার দরকার আছে ছেলেটাকে, দিও, অসুবিধা নেই।